উত্তরা পূজা মণ্ডপের মহাষষ্ঠীর আয়োজনে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ সঞ্জয়, মহাষষ্ঠীর আজকে সন্ধ্যার আয়োজনে কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়ে জানাবেন। রয়্যাল সায়ংকালে দেবী অধিবাস এবং আমন্ত্রণ। সহকর্মী যেমন বলছিলেন প্রতিবেদনে যে ষষ্ঠীর সকালে কল্পারম্ভ পূজা হয়েছে এবং তারপর আসলে দেবীকে আমন্ত্রণ জানানোর যে ক্ষণ সেটি হচ্ছে এই মহাষষ্ঠীর এই সন্ধ্যা এবং মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, মাকে অধিবাস করানো হবে এবং সেজন্য যাবতীয় প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। আমি যদি দেখাতে পারি, এখানে প্রদীপগুলো তৈরি এবং সেই প্রদীপের আলোতে উমা দেবী তিনি আসবেন, দুর্গতি নাসিনী দেবী তিনি ধরায় আসবেন এবং আগামীকাল সপ্তমী তিথিতে আসলে মণ্ডপে অধিষ্ঠিত হবেন দেবী, সেটি সপ্তমী বিহিত পূজা। আমরা এখানে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা যেই মণ্ডপে রয়েছি সেটি হচ্ছে উত্তরা সার্বজনীন মন্দির এবং সেই সার্বজনীন মন্দিরের কমিটির সভাপতি নৃপেন্দ্র শিকদার তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা তার সঙ্গে যুক্ত হব এবং বিষয়টা হচ্ছে যে এবং এখানে পূজার্থীরা রয়েছেন এবং সেই পূজার্থীরা রয়েছেন। তপন শাহ আমাদের সঙ্গে আছেন। তপন শাহ, আপনি কি একটু আমরা সরাসরি যুক্ত হবেন? আমরা রয়েছি এই সন্ধ্যায় আপনাদের আর কি কি এইখানে আতিথ্য আনুষ্ঠানিকতা রয়েছে? আজকে আমাদের এইখানে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এইটার উদ্বোধন ঘোষণা করা হবে। সেখানে কয়টায়? এটা 7টায় টাইম দেওয়া আছে। আমাদের প্রধান অতিথির উপরে হয়তো একটু হেরফের হতে পারে আর কি। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক তিথি মেনে হয়, সে তিথির ক্ষণটি কখন? তিথির ঘন্টা হলো সকালবেলায় আপনার ষষ্ঠী পূজা হয়ে গেছে, সকালে 11টার মধ্যে ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে এবং প্রসাদ বিতরণ হয়েছে। এখন এটা জাস্ট আনুষ্ঠানিকতা, সেটা প্রধান অতিথির কারণে একটু হেরফের হতে পারে। আমাদের সময় 7টা দেওয়া আছে। বলছিলেন পূজা কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি রয়েছেন। আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? হ্যাঁ, আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হবে। আমাদের এই যে মন্দিরের সামনেই পশ্চিম সাইডে সাংস্কৃতিক মঞ্চ দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য গান মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে। বলছিলেন আসলে একটু পরেই প্রদীপ জ্বলবে, একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার সঙ্গে সঙ্গে মণ্ডপে দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাস পর্ব সমাপ্ত হবে। আগামীকাল সকালে সপ্তমী বিহিত পূজা এবং সেই পূজায় মণ্ডপে আসলে জাগ্রত হবেন দেবী দুর্গা। রয়্যাল, ধন্যবাদ পার্থ।